রমজানের শেষ বিকেল। সূর্য তখনও পশ্চিম আকাশে তার শেষ রক্তিমাভা ছড়িয়ে আছে। পুরো শহর জুড়ে ইফতারের তোড়জোড়। সব দোকানে নানা পদের ইফতারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ধনী থেকে গরিব সবাই নিজ নিজ সাধ্যমতো ইফতার কিনছে। কারোর ঘরে তৈরি হচ্ছে বাহারে পদের ইফতার, কারো আবার ভরসা দোকান থেকে কেনা সামান্য কিছু খাবার। এই ব্যস্ততার মাঝেরও সবার মনে এক ভিন্ন রকম প্রশান্তি, এক পবিত্রতার ছোঁয়া। কিন্তু এই পবিত্র মাটির উপরেই বাস করে কিছু হৃদয়হীন মানুষ, যাদের চোখে মানুষের কষ্ট পৌঁছায় না। শহরের এক কোণে একটি বিলাসবহুল রেস্তোরাঁর সামনে 10 বছর বয়সী এক শিশু দাঁড়িয়ে আছে। তার নাম রাজু। ময়লা ছেঁড়া জামাকাপড়, রুক্ষ চুল আর শুকনো শরীর দেখে বোঝা যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে সে অভুক্ত। তার চোখে মুখে ক্ষুধা আর ক্লান্তির ছাপ স্পষ্ট। তার পা দুটো খোলা। সারাদিন হয়তো কিছু খাবারের খোঁজে সে মাইলের পর মাইল হেঁটেছে। রাজুর দৃষ্টি রেস্তোরাঁর ঝলমলে কাঁচের দরজার দিকে নিবদ্ধ। ভেতরে নানা ধরনের সুস্বাদু খাবারের সুঘ্রাণ ভেসে আসছে, যা রাজুর ক্ষুধার্ত পেটে মোচড় দিচ্ছে, যেন হাজারো ইঁদুর একসঙ্গে দৌড়াচ্ছে। এই সুঘ্রাণ তার জন্য এক নিষ্ঠুর প্রহসন ছাড়া আর কিছুই নয়। রেস্তোরাঁর ভেতরে তখন চলছিল ইফতারের জমজমাট প্রস্তুতি। শহরের নামকরা শিল্পপতি জনাব আহমেদ সাহেব তার পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে ইফতার করতে এসেছেন। আহমেদ সাহেব অত্যন্ত ধনী এবং সমাজের উচ্চশ্রেণীর একজন প্রভাবশালী ব্যক্তি। তার চারপাশে তখনও সবাই ইফতারের জন্য অপেক্ষা করছে। তাদের টেবিলে সাজানো আছে রকমারি ইফতার সামগ্রী: শাহী জিলাপি, রেশমি কাবাব, চিকেন তন্দুরি, ফালুদা আর নানা রকম ফলের সমাহার, যেন এক বাদশাহী ভোজের আয়োজন। টেবিলের মাঝখানে একটি বিশাল পিতলের পাত্রে ফলের সালাদ, আর তার পাশে চিকন সেমাইয়ের ঘন দুধের ডেজার্ট। খাবারের এই প্রদর্শনী রাজুর জন্য ছিল কল্পনারও অতীত। রাজু এক দৃষ্টি সেই টেবিলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার চোখ আটকে যায় একটি প্লেটের দিকে। সেই প্লেটে সাজানো আছে শাহী জিলাপি, বেগুনি, পেঁয়াজু, ছোলা আর কয়েকটি তাজা ফল। রাজুর মনে হল জীবনের সমস্ত সুখ যেন ওই প্লেটেই ধরা আছে। তার প্রতিটি কণায় লুকিয়ে আছে স্বর্গের স্বাদ। তার ক্ষুধার্ত মন আর সাই দিতে পারছিল না। তার শরীরের প্রতিটি কোষ চিৎকার করে উঠছিল, একটু খাবার, শুধু একটু খাবার। সে ধীরে ধীরে রেস্তোরাঁর দরজার দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপে এক অদম্য সাহস আর অসহনীয় ক্ষুধা মিশেছিল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ওয়েটার প্রথমে রাজুকে ভেতরে ঢুকতে দিতে চাইল না। এই ছেলে, এখানে কি করছিস? যা এখান থেকে, এটা তোর মতো মানুষের জায়গা নয়। ওয়েটারের কর্কশ স্বর রাজুর কানে বাজল, যেন এক তীক্ষ্ণ ছুরির ফলা তার বুকে বিঁধল। রাজু তবু হাল ছাড়ল না। তার চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু খাবারের তীব্র আকাঙ্ক্ষা। সে কাতর কণ্ঠে বলল, স্যার, আমার খুব খিদে পেয়েছে, আমি শুধু এক প্লেট ইফতার, আমি মরে যাব স্যার, কাল রাত থেকে কিছু খাইনি। ওয়েটার তাকে থামিয়ে দিয়ে বলল, এখানে ভিক্ষা চাওয়া বারণ, যা এখান থেকে, তোর মতো ছেলেকে ভেতরে ঢুকতে দিলে আমাদের রেস্তোরাঁর ইজ্জত থাকবে না। কিন্তু রাজুর তখন আর মান অপমানের ভয় ছিল না। তার পেটের ক্ষুধা সমস্ত ভয়কে গ্রাস করে ফেলেছিল। তার মা গত দুদিন ধরে জ্বরে ভুগছে। তাদের ঘরে এক দানাও চাল নেই। এই ইফতার তার মায়ের জন্য ভীষণ প্রয়োজন। সে কোনো মতে ওয়েটারকে এড়িয়ে ভেতরে ঢুকে পড়ল এবং সোজা আহমেদ সাহেবের টেবিলের দিকে এগিয়ে গেল। তার ছোট্ট মন আশা করছিল এই ধনী লোকটি হয়তো দয়া করবে। আহমেদ সাহেব তখন তার বন্ধুদের সাথে গল্পে মত্ত ছিলেন। হাসির রোল পড়ছিল তাদের টেবিলে। রাজু ইতস্তত করে তার পায়ের কাছে গিয়ে দাঁড়াল। স্যার, আমার খুব খিদে পেয়েছে, আমি গত দুদিন কিছু খাইনি, দয়া করে আমাকে এক প্লেট ইফতার দেবেন, আমার মাও খুব অসুস্থ, তাকেও কিছু দিতে হবে। রাজুর কণ্ঠস্বর কাঁপছিল। প্রতিটি শব্দে ছিল গভীর আকুতি। তার চোখে ছিল অনুনয় আর আকুতি, যেন একটি মৃতপ্রায় পাখি শেষবারের মতো জলের জন্য ছটফট করছে। আহমেদ সাহেব প্রথমে তাকে দেখে বিরক্তি প্রকাশ করলেন। তার বন্ধুরা হাসাহাসি শুরু করল, যেন রাজুর দুর্দশা তাদের কাছে এক মজার তামাশা। একজন বলল, আমেদ, এই রমজানেও তোর পিছু ছাড়ে নাই ভিখারিরা? এরা কি বোঝে না যে ভালো জায়গায় তাদের আসা উচিত নয়? আহমেদ সাহেব রাজুর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি হাসলেন। তার হাসি ছিল শানিত তীরের মতো, যা রাজুর হৃদয়কে এফোড়োফোড় করে দিল। তিনি নিজের মানিব্যাগ থেকে একটি 10 টাকার নোট বের করে রাজুর দিকে ছুঁড়ে দিলেন,
যেন একটি প্রাণীকে হাড় ছুঁড়ে দিচ্ছেন। নে, এটা দিয়ে কিছু কিনে খা, এখানে ঝামেলা করিস না। রাজু নোটটির দিকে তাকাল। তার চোখ ছলছল করে উঠল। সে নোটটি নিতে অস্বীকার করল। তার আত্মসম্মানবোধ, যা হয়তো তার কাছে একমাত্র সম্পদ ছিল, তাকে নোটটি নিতে বাধা দিল। স্যার, আমি ভিক্ষা চাইছি না, আমি শুধু 1 প্লেট ইফতার চাইছি। আমার খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না। আমার মায়ের জন্য কিছু চাই, তিনি না খেয়ে মরে যাবে স্যার। রাজুর স্বর আরও ক্ষীণ হয়ে এলো, প্রায় ফিসফিস করে কথা বলছিল। আহমেদ সাহেব এবার রেগে গেলেন, তার মুখ রাগে লাল হয়ে উঠল। তোর এত বড় সাহস, আমার সামনে দর কষাকষি করছিস? যা এখান থেকে, এক্ষুনি, নয়তো ওয়েটারকে ডেকে ধাক্কা দিয়ে বের করে দেব। তোর মতো ছেলেরাই তো চুরি করে। রাজু তখন আর কিছু বলার সাহস পেল না। তার চোখে তখনও ইফতারের সেই প্লেটটি ভাসছিল। তার প্রতিটি কণা যেন তাকে হাতছানি দিচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হল, যদি সে আরেকটু চেষ্টা করে তাহলে হয়তো 1 প্লেট ইফতার পেয়ে যাবে। সে মরিয়া হয়ে উঠল। সে বুঝতে পারছিল এটাই তার শেষ সুযোগ। তার মায়ের অসুস্থ মুখটি তার চোখের সামনে ভেসে উঠল। সে আহমেদ সাহেবের পায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। মাটিতে মাথা ঠেকিয়ে প্রায় শুয়ে পড়ল। তার চোখ বেয়ে জলের ধারা নামছিল, যা তার ছেঁড়া জামা ভিজিয়ে দিচ্ছিল। স্যার, দয়া করে কিছু খাবার দিন, আমার মা অসুস্থ, তাকেও কিছু খেতে দিতে হবে। আমরা গত 2 দিন ধরে না খেয়ে আছি। আল্লাহ আপনার মঙ্গল করবেন। জানি, আপনি আমাদের দিকে একটু তাকান। আপনার কত খাবার নষ্ট হচ্ছে স্যার, তার থেকে 1 টুকরো দিলে আমাদের জীবন বেঁচে যাবে। রাজু কান্নাজড়িত কণ্ঠে বলল। তার এই আকুতি দেখেও আহমেদ সাহেবের মন একটুও নরম হল না, বরং তিনি আরও বেশি বিরক্ত হলেন। তার চোখে মুখে ঘৃণা স্পষ্ট হয়ে উঠল। তার বন্ধুরা হাসাহাসি চালিয়ে যাচ্ছিল। তাদের হাসির শব্দ রেস্তোরাঁর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। কেউ কেউ আবার ক্যামেরায় ভিডিও করছিল। এই ছেলে, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? যা এখান থেকে, এক্ষুনি। ওয়েটার, এই ছেলেকে এক্ষুনি বাইরে বের করো। আহমেদ সাহেব প্রায় চিৎকার করে উঠলেন। তার কণ্ঠস্বর রেস্তোরাঁর শান্ত পরিবেশকে বিঘ্নিত করল। ওয়েটার দ্রুত ছুটে এলো এবং রাজুকে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগল। রাজু তার ছোট্ট হাত দিয়ে টেবিলের প্রান্ত ধরে রাখার চেষ্টা করল, কিন্তু ওয়েটারের শক্তির কাছে তার চেষ্টা ব্যর্থ হল। সে বুঝতে পারল তার আর কোনো আশা নেই। হতাশা আর অপমানে তার বুক ফেটে যাচ্ছিল। তার মনে হচ্ছিল তার হৃদয় 1000 টুকরায় ভেঙে গেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং মাথা নিচু করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল, যেন তার সব শক্তি কেড়ে নেওয়া হয়েছে। তার চোখে তখনও অশ্রুর ধারা। বাইরে তখনও সূর্য ডোবেনি। রাজু জানত না সে এখন কোথায় যাবে, কি খাবে। তার ছোট্ট মনটা তখনও ইফতারের সেই প্লেটটি ভুলে যেতে পারছিল না। তার মায়ের অসুস্থতার কথা মনে হতেই তার কষ্ট আরও বেড়ে গেল। সে শুধু আল্লাহকে ডাকতে থাকল। রাজু যখন রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন এক বয়স্ক লোক তাকে অনুসরণ করছিলেন। লোকটি রেস্তোরাঁর বাইরে একটি বেঞ্চে বসে ইফতারের জন্য অপেক্ষা করছিলেন। তার নাম রহিম সাহেব। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। রাজুর কষ্ট দেখে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। তার চোখেও জল এসে গিয়েছিল। তিনি নিজের ইফতারের প্লেট থেকে কিছু খাবার রাজুকে দিতে চাইলেন, কিন্তু রাজু কতক্ষণে রেস্তোরাঁর সামনের রাস্তা পেরিয়ে অন্ধকারে মিশে গেছে। রহিম সাহেব তাকে আর খুঁজে পেলেন না। রাজু শহরের অলিগলিতে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে থামল। সেখানে তার মতো আরও কিছু ছিন্নমূল শিশু বসেছিল। তাদের চোখেও ছিল একই রকম ক্ষুধা আর হতাশার ছাপ। রাজু তাদের পাশে চুপ করে বসে পড়ল। তার চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছিল। অন্ধকার তখন ঘনিয়ে আসছে। শহরের চারপাশের মসজিদ থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে সবার মনে এক গভীর প্রশান্তি নেমে আসে। কিন্তু রাজুর জন্য আজান শুধু আরও বেশি কষ্ট নিয়ে এলো, কারণ তার কাছে ইফতারের জন্য কিছুই ছিল না। তার ছোট্ট পেটে তখনও ক্ষুধার জ্বালা। হঠাৎ রাজু একটি বিকট শব্দ শুনতে পেল। তার দৃষ্টি সেদিকে গেল। দেখল একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা খেল। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে গেল। মানুষের কোলাহল আর চিৎকার শোনা গেল। রাজুও কৌতূহলবশত সেদিকে এগিয়ে গেল। কাছাকাছি গিয়ে দেখল গাড়ির ভেতরে একজন লোক আহত অবস্থায় পড়ে আছে। গাড়ির সামনের অংশ ভেঙে চুড়ে গেছে। কাঁচের টুকরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে।
লোকটি আর কেউ নন, তিনি ছিলেন আহমেদ সাহেব। ইফতার শেষ করে তিনি দ্রুত গতিতে বাড়ি ফিরছিলেন। তার বিলাসবহুল গাড়ি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবাই তখন আহমেদ সাহেবকে নিয়ে ব্যস্ত। কেউ অ্যাম্বুলেন্স ডাকছে, কেউ পুলিশকে খবর দিচ্ছে। আহমেদ সাহেবের শরীর থেকে রক্ত ঝরছে, তার চোখ দুটি খোলা কিন্তু দৃষ্টি শূন্য। রাজু স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ আগেও যে লোকটিকে সে এক প্লেট ইফতারের জন্য অনুরোধ করেছিল, আজ সেই লোকটি মৃত্যুর মুখোমুখি। রাজু আর বেশিক্ষণ সেখানে দাঁড়াল না। তার মনে তখন এক মিশ্র অনুভূতি। সে দ্রুত সেখান থেকে চলে গেল, যেন সেই দৃশ্য তার মনে এক গভীর ক্ষত তৈরি করে গেছে। রাজু আবার তার পরিচিত জায়গায় ফিরে এল। সেখানে তার সঙ্গী সাথীরা তখনও বসেছিল। কি হয়েছিলে, এত ভিড় কেন? তাদের একজন জিজ্ঞেস করল। রাজু সংক্ষেপে সব ঘটনা বলল। অন্ধকার তখন আরও ঘনিয়ে আসছে। তারা সবাই তখনও না খেয়ে বসেছিল। ক্ষুধার জ্বালায় তাদের শরীর কাঁপছিল। হঠাৎ একজন বৃদ্ধা তাদের দিকে এগিয়ে এলেন। তিনি তাদের সবার জন্য কিছু ইফতার নিয়ে এসেছিলেন। তার নাম মাজেদা বেগম। তিনি ছিলেন একজন সমাজসেবী। বৃদ্ধাটি তাদের সবাইকে ইফতার দিলেন। রাজুও এক প্লেট ইফতার দিল। সেই প্লেটে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু আর একটি খেজুর। রাজুর মনে হল জীবনের সবচেয়ে সুস্বাদু ইফতার সে আজ খাচ্ছে। তার চোখ থেকে আনন্দ অশ্রু ঝরছিল। তার মনে হল আল্লাহ তার কথা শুনেছেন। সেই রাতে রাজু এবং তার বন্ধুরা পেট ভরে ইফতার খেল। তারা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। পরের দিন সকালে রাজু তার মাকে নিয়ে শহরের এক হাসপাতালে গেল। রাজুর হাতে কিছু টাকা ছিল। গতকাল রাতে মাজেদা বেগম তাকে কিছু টাকা দিয়েছিলেন। রাজু তার মায়ের চিকিৎসা শুরু করাল। হাসপাতালের খরচ অনেক বেশি ছিল, কিন্তু মাজেদা বেগম তাকে আশ্বাস দিলেন যে তিনি সব ব্যবস্থা করবেন। কয়েকদিন পর রাজুর মা সুস্থ হয়ে উঠলেন। রাজু তখন একটি ছোট কাজ পেল। সে একটি চায়ের দোকানে কাজ করা শুরু করল। সে জানত একদিন সে বড় হবে, ভালো কাজ করবে এবং তার মায়ের সব স্বপ্ন পূরণ করবে। মাজেদা বেগমও তাকে পড়াশোনার জন্য উৎসাহিত করলেন এবং তার স্কুলের খরচের দায়িত্ব নিলেন। রাজুর জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে পরিশ্রম করতে লাগল, পড়াশোনা করতে লাগল। অন্যদিকে আহমেদ সাহেবের খবর ততদিনে সবার কাছে পৌঁছে গেছে। তিনি গুরুতর আহত হয়েছিলেন। তার আরোগ্য লাভ করতে অনেক সময় লাগছিল। হাসপাতালে শুয়ে তিনি জীবন আর মৃত্যুর মুখোমুখি হয়ে অনেক কিছু ভাবলেন। তিনি বুঝতে পারলেন জীবন কত ক্ষণস্থায়ী। তিনি তার অতীতের কর্মের জন্য অনুতপ্ত হলেন। হাসপাতাল থেকে ফিরে আসার পর আহমেদ সাহেব তার ভুল বুঝতে পারলেন। তিনি সমাজের দরিদ্র মানুষদের জন্য কাজ করা শুরু করলেন। তিনি একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করলেন, যার মূল উদ্দেশ্য ছিল ছিন্নমূল শিশুদের সাহায্য করা। তিনি রাজুকেও খুঁজে বের করার চেষ্টা করলেন। একদিন আহমেদ সাহেব মাজেদা বেগমের মাধ্যমে রাজুর খবর পেলেন। তিনি জানতে পারলেন রাজু এখন একটি ছোট কাজ করে এবং তার মাকে নিয়ে ভালো আছে। আহমেদ সাহেব রাজুর কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তিনি রাজুকে তার কোম্পানিতে একটি ভালো চাকরির প্রস্তাব দিলেন এবং তার পড়াশোনার সব খরচ বহন করার প্রতিশ্রুতি দিলেন। রাজু প্রথমেই স্তস্ত করল। তার মনে অতীতের কথা ভেসে উঠল। সেই দিনের অপমান, ক্ষুধা আর অসহায়ত্বের স্মৃতি তার মনে তখনও তাজা ছিল। কিন্তু সে বুঝতে পারল মানুষ ভুল করে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেয়। রাজু তার প্রস্তাব গ্রহণ করল। রাজু তার সততা আর পরিশ্রম দিয়ে আহমেদ সাহেবের কোম্পানিতে নিজের জায়গা করে নিল এবং সে পড়াশোনাও চালিয়ে গেল। কয়েক বছর পর রাজু এখন আর সেই ছোট্ট ক্ষুধার্ত শিশুটি নয়। সে এখন একজন সফল যুবক, একজন পরিশ্রমী আর শিক্ষিত ব্যক্তি। তার জীবনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সে তার অতীতের কথা ভুলে যায়নি। সে সবসময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। রাজুর এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সবার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। অর্থ সম্পদ কোনো মানুষকে বড় করে না, বড় করে তার মন আর তার ভালো কাজ। রমজান মাস আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের শেখায় যে ক্ষুধার্তকে খাবার দেওয়া কত বড় স্বভাবের কাজ। আমাদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। আমাদের ছোট্ট একটি সাহায্যের মাধ্যমে হয়তো কোনো রাজুর জীবনে নতুন সকাল আসতে পারে। এই গল্পের মূল বার্তা হল মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভূতি আর দয়া।
এই গুণগুলোই আমাদের মানবিক করে তোলে। রাজু এখন আহমদ সাহেবের দাতব্য সংস্থার অন্যতম প্রধান ব্যক্তি। সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাজারো রাজুকে নতুন জীবন দিচ্ছে। দর্শক বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হল। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। এই গল্পটি কাল্পনিক কাহিনী হলেও এটি আমাদের বাস্তব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এই গল্প থেকে শিক্ষা নিয়ে সবাই এই রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, গল্পে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।